সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার ১ মাস পর জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন নাবিকসহ নোঙর করেছে কুতুবদিয়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ। তার দেওয়া তথ্যমতে সোমবার সন্ধ্যা ৬টা ২০ এমভি আবদুল্লাহ কুতুবদিয়া বন্দরে নোঙর করে। জানা গেছে, কুতুবদিয়ায় চুনাপাথরে কিছু চালান খালাস করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। আগামী বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা রয়েছে। সেখানে বাকি মালামাল খালাস করে বন্দর জেটিতে ভিড়বে এমভি আবদুল্লাহ। এদিকে আগামীকাল মঙ্গলবার বিকেলে জিম্মিদশা থেকে মুক্ত নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসা হবে। এ বিষয়ে KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, এমভি আবদুল্লাহ বর্তমানে কুতুবদিয়া নোঙর করেছে। জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের লাইটার জাহাজে মঙ্গলবার সরাসরি সদরঘাট KSRM জেটিতে নিয়ে আসা হবে। সেখানেই তাদের বরণ করা হবে। জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান SR শিপিং সূত্রে জানা গেছে, মঙ্গলবার এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব নেবে নতুন একটি নাবিক দল। বর্তমান নাবিকরা দীর্ঘ ভ্রমণ ও জিম্মিদশার ট্রমা কাটিয়ে ওঠার জন্য ছুটিতে যাবেন। উল্লেখ্য, গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। ১২ মার্চ বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালি দস্যুরা। এর ৩২ দিন পর গত ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে যায় জলদস্যুরা। পরে সেটি সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে। গত ২১ এপ্রিল বিকেলে জাহাজটি আল হামারিয়াহ বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আরব আমিরাত থেকে দেশে ফেরার সময় এমভি আবদুল্লাহ বহন করছে ৫৬,০০০ মেট্রিক টন চুনাপাথর। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।